Iranian attack on Israel, unprecedented in scope and scale. গাজা যুদ্ধের মাঝেই ইরান ইসরায়েল উত্তেজনা, পুরো বিশ্ব তাকিয়ে আছে মধ্যপ্রাচ্যের দিকে। আরেকটি যুদ্ধ কি বাঁধতে চলল? তবে সবার মাঝেই সে উদ্বেগ। সিরিয়ার দামেস্কে ইরানি কনসুলেটে হামলার জবাবে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছোড়ে ইরান। জবাবে ইসরায়েল ইরানের ইস্পাহানে হামলা চালিয়ে পরিস্থিতি জটিল করে তুলেছে। এ অবস্থায় উত্তেজনা আরও বাড়ার আশঙ্কা করছে বিভিন্ন দেশ। ইসরায়েলের পরম মিত্র যুক্তরাষ্ট্র এ বিষয়ে প্রথমে মুখ খুলতে চায়নি। ইতালিতে G7 বৈঠকের পর মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনকে সাংবাদিকরা কয়েকবার হামলার বিষয়ে প্রশ্ন করলে তিনি এড়িয়ে যান। পরে বলেন, যুক্তরাষ্ট্র কোনো হামলার সঙ্গে জড়িত নয়। ইসরায়েলকে আত্মরক্ষায় যুক্তরাষ্ট্র সহায়তা করে যাবে বলেও জানান তিনি। তবে ইসরায়েলের এ ধরনের কর্মকাণ্ডের নিন্দা জানাননি ব্লিংকেন। এদিকে ইরান বসে থাকবে না, আরও জোরে সোরে হামলা চালাতে পারে এমন আশঙ্কায় যুক্তরাষ্ট্র ইসরায়েলে অবস্থানরত মার্কিন কর্মীদের ব্যক্তিগত কাজে তেল আবিবের বাইরে ভ্রমণ না করার নির্দেশনা জারি করেছে। আর চীন বলেছে, যে কোনো পদক্ষেপ যা আঞ্চলিক উত্তেজনাকে বাড়িয়ে দেয় তার বিরোধিতা করে চীন। ইউরোপীয় ইউনিয়ন প্রধান উর্সুলা ভন ডার লাইয়েন আঞ্চলিক স্থিতিশীলতার জন্য সব পক্ষকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন। ইতালি সব পক্ষকেই উত্তেজনা কমিয়ে আনার আহ্বান জানিয়েছে। এছাড়াও কানাডা, ফ্রান্স, জাপান সহ বিভিন্ন দেশ আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখার আহ্বান জানিয়েছে। যদিও পশ্চিমা দেশগুলো সরাসরি ইসরায়েলের হামলার ঘটনায় নিন্দা জানায়নি। নাদিম মারজান, সময় সংবাদ।